হরি ওম, শুভরাত্রি। বিশ্বকর্মা পুজোটা আপনারা খুব ভালো কাটিয়েছেন আশা করি। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সেটা আমার মেশোর ফ্যাক্টরি। এই যে আমার মাসিমণি, আর কি সুন্দর বিশ্বকর্মা ঠাকুরটা। সকাল সকাল আমার বর তার গাড়িটাকে পুজো দিচ্ছিল, তো সেখানে আমি এই ছেলেকে দেখাচ্ছিলাম কিভাবে পুজো দিতে হয়, কিভাবে যত্ন করতে হয় তার শখের সাইকেল বা গাড়িটাকে। তো ঠিকভাবে ওর বাবা যেইগুলো করেছে সেইগুলোই করছিল, ওকে বলে দিতে হচ্ছিল। ওর বাবার সাথে সাথে পুজোটা দিচ্ছিল। এই সাইকেলটাকে তিলক পরানো হয়েছে বলে বলছে ওই সাইকেলটাতেও পরাতে। বারবার এসে ধূপকাঠিটাকে ধরবে। ওকে যারা চেনো সকলেই হয়তো জানো যে ও ঠাকুরঘর ফাঁকা পেলেই ও গিয়ে আগে ধূপকাঠি দিয়ে উড়ু উড়ু করে করে ধূপকাঠি সারা ঘরে ঘোরায়। ওকে মালা পরাতে বলা হয়েছিল, ও নিজের গলায় মালা পরে নিয়েছিল। যাই হোক, ওকে হাত ধরিয়ে ওর সাইকেলটা ভালোভাবে পুজো দেওয়া হচ্ছিল। এতে ও প্রচণ্ড খুশি ছিল। সেদিন ছিল একাদশী, তাই ডালিয়ার খিচুড়ি আর আলু ভাজা করে নিয়েছিলাম। বাবার হাতে হাতে পুজো দিয়ে দিচ্ছিল। সকালবেলা ঘুম থেকে উঠলেই না ও কোনো দিকে না তাকিয়েই চলে যায় আগে ঠাকুরঘরে। ঠাকুরঘরে ঢুকেই ওর ষষ্ঠাঙ্গে প্রণাম করবে, করেই ধূপকাঠি বা শঙ্খ থাকলে শঙ্খে পু দেবে, আর না হলে ধূপকাঠি থাকলে সারা ঘরে দেখাবে। ওর জন্য রীতিমতন ঠাকুরঘরটাকে লক করে রাখতে হয়। সে প্রণাম করে ওর সাইকেলটাকে ভালোভাবে আদর করে নিচ্ছে। এত যত্ন করতে দেখে খুব ভালো লাগছিল। এই যে তার দুই সাইকেল, আর ওইদিকে চলছিল পুজো, খাওয়া দাওয়া, আনন্দ, যেটার আমি প্রতিটা আপডেট আমি পাই প্রতি বছর। এবছরও যেতে পারিনি বলে সবাই একই কথা, এবছরও তুমি আসলে না, মিস করে গেলে। 4 দিন ধরে যেরকম দুর্গাপুজো চলে, মাসিমণির ফ্যাক্টরিতে ঠিক 4 দিন ধরে বিশ্বকর্মা পুজো চলে। আশা করি পরের বছর তোমাদের সাথে থাকতে পারো।